হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গভিডিও প্রাইম। তো ভিডিও শুরুতে একটি কথা আমি বলে নিতে চাই যে তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ যে এক্ষেত্রে আমি পরীক্ষার খাতা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে চলছি। কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এবং এই সমস্ত বিষয়ে কোনো জায়গায় ভুলচুক হয়ে গেলে খাতা ইনভ্যালিড হয়ে যাওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট হয়। তা আমি এটা তোমাদেরকে বলে নিলাম, তোমরা বুঝতেই পারছো কতটা কী ইম্পর্টেন্স রয়েছে। তো এবার তোমরা তোমাদের বিবেচনা মতন কাজগুলিকে করবে। তো গত দুদিন আগে আমি তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটির আপকামিং যে অড সেমিস্টারগুলি রয়েছে সেগুলো কবে থেকে কত তারিখ পর্যন্ত কন্ডাক্ট করাতে চাইছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এই নিয়ে ভিসি ম্যাডাম কী জানিয়েছে, তো সেই আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসরা রয়েছে, তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে সেই ভিডিওর, অবশ্যই গিয়ে দেখে নিও, ঠিক আছে। এবং সেই ভিডিওতে তোমরা প্রচুর স্টুডেন্টসরা আমাকে কোয়ারিজ করেছো বিভিন্ন বিষয় নিয়ে, যে এই যে খাতা লিখে যে স্ক্যান করতে হবে, সেক্ষেত্রে খাতার ফ্রন্ট পেজ কীরকম হবে, খাতা কীভাবে স্ক্যান করব, কোন ডেজিগনেটেড ইমেল অ্যাড্রেসে খাতা আমাদেরকে মেইল করতে হবে। এছাড়াও আরও বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানা নেই জন্য হয়তো তোমরা কোয়ারিজ করোনি, যে এই খাতার সাথে আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টসও দিতে হয়। এছাড়া এই খাতার যখন তোমরা স্ক্যান করবে সেই পিডিএফের রিনেম করার ক্ষেত্রে একটা কমন কনভেনশন রয়েছে, সেটা কী হবে, আমি এগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো A to Z। আর এগুলো বুঝতেই পারছো যে যা যা বললাম, যে এগুলো একটা মানে এক কথায় বলা বা একটা ছোটোখাটো শর্টকাটে করার মতন বিষয় নেই। পরীক্ষা সংক্রান্ত বিষয় এগুলো হেলোছেলো করে শর্টকাট করতে গেলেই বিপদ হয়ে যাবে পরবর্তীতে। তো কাজে আমি A to Z বলবো, আর এটা আমি তোমাদের সঙ্গে পার্ট 1 শেয়ার করছি, এরপরে পার্ট 2 পার্ট 3 আসবে। কারণ একটা ভিডিওতে বলতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হবে, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে কোনো জায়গায় তোমরা যদি স্কিপ করো সেখানেই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনের থেকে বাদ পড়ে যাবে। কাজে শেষ পর্যন্ত ভিডিওটাকে ধৈর্য ধরে দেখতে হবে। আমি এক্ষেত্রে ফ্রন্ট পেজের টোটাল ফরম্যাটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা জেনারেলাইজড ফরম্যাট, এবং এখানে তোমার যে সমস্ত পার্টিকুলার্সগুলো রয়েছে সেগুলোকে তোমাদেরকে মেনশন করতেই হবে, ঠিক আছে। অন্যথায় কিন্তু খাতা ইনভ্যালিড হওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট হয়, যেমনটা শুরুতেই বললাম। তো এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কলেজ এবং ইউনিভার্সিটি তারা তাদের স্টুডেন্টদের জন্য জেনারেলাইজড যে ফরম্যাট থাকে সেটার একটা মানে স্পেসিফিক ফরম্যাট প্রোভাইড করে। সেই ফরম্যাট তোমরা কোথা থেকে কীভাবে কী ডাউনলোড করবে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন সরাসরি দেখব যে এই বিষয়গুলি কী কী রয়েছে, এবং পরবর্তীতে যে সমস্ত পার্ট 2 পার্ট 3 আসবে সেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো আমি এটা পার্ট 1-এই তোমাদের সামনে এই মুখবন্ধটা দিয়ে দিলাম। এবং এই ভিডিওটিকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে যারা এই আপকামিং সেমিস্টারগুলিতে অনলাইন যে সেমিস্টারগুলো হতে চলছে সেগুলোতে অ্যাপিয়ার করতে চলছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, পরবর্তী প্রতি মুহূর্তের আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবার দেখে নিচ্ছি যে মূল যে বিষয়টা রয়েছে ফ্রন্ট পেজের, আমাদেরকে কী কী করতে হবে, তো দেখে নেওয়া যাক। তো এবার আমি তোমাদের সঙ্গে ফরম্যাটটি শেয়ার করছি। তো তুমি যদি ইউজি স্টুডেন্ট হও তাহলে তুমি যে কলেজের আন্ডারে পড়ছো সেই কলেজটি যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ে সেই ইউনিভার্সিটির নাম তোমার প্রথমে টপে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি বলছি যে যেমন তুমি যদি আশুতোষ কলেজে পড়ছো ম্যাথমেটিক্স অনার্স নিয়ে, তা আশুতোষ কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে? আশুতোষ কলেজ হলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি লিখতে হবে, বা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যেমনটা থাকে আর কি, সেটা লিখতে হবে। আর যদি তুমি পিজি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেই ইউনিভার্সিটির নাম লিখবে। আশা করি বোঝাতে পারলাম। এবার যদি কেউ একজন নর্থ বেঙ্গলের স্টুডেন্ট হয়, সে যদি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে পড়তে থাকে, তাহলে সে আনন্দচন্দ্র কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তাহলে সেখানে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেমনটা যা লেখা থাকে আর কি রেজিস্ট্রেশনে বা অ্যাডমিটে, সেই অনুযায়ী তোমাদেরকে ওখানে ইউনিভার্সিটির নাম টপে লিখতে হবে। এখানে অনলাইন সেমিস্টার এক্সামিনেশন, এখানে চাইলে তোমরা সেমিস্টার লিখতে পারো, অনলাইন সেমিস্টার এক্সামিনেশন লিখলে। তারপরে দেখো এখানে ডট 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 সেমিস্টার এক্সামিনেশন 20 ডট 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 রয়েছে। এখানে তুমি কোন সেমিস্টার, ফার্স্ট, থার্ড না ফিফথ সেটা লিখবে। সেমিস্টার এক্সামিনেশন 2021 যা যা রয়েছে আর কি, যেগুলো এরকম তোমরা অ্যাডমিটের মধ্যে এগুলো পেয়ে যাবে আন্ডার সিবিসিএস সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যে অনুযায়ী মানে সেমিস্টারগুলো হয় আর কি। এবার কোর্স অবলিক স্ট্রিম, তুমি অনার্সের স্টুডেন্ট না জেনারেল স্টুডেন্ট না মেজর কোর্সের স্টুডেন্ট, সেটা তোমার যা রয়েছে সে অনুযায়ী ওপরে টিক করবে, এবং বাকি দুটোকে চাইলে ক্যান্সেল আউট করে দিতে পারো, ঠিক আছে। এবার তারপরে নেম অফ দ্য এক্সামিনেশান, এটা তোমাদের অ্যাডমিট কার্ড যখন ইস্যু করা হবে অ্যাডমিট কার্ডের মধ্যে নেম অফ দ্য এক্সামিনেশান, ধরো বিএসসি সেমিস্টার 1 সিবিসি যা যা লেখা থাকবে এগুলো সমস্ত অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা এই ডিটেলসটা পেয়ে যাবে, অ্যাডমিট কার্ডের শুরুতেই লেখা থাকবে, ঠিক আছে। এবার তারপরে তোমাদের এখানে সাবজেক্ট, তোমার ধরো ম্যাথমেটিক্স, তাহলে এখানে তুমি ম্যাথমেটিক্স লিখে ব্র্যাকেটের মধ্যে অনার্সকে মেনশন করবে, ব্র্যাকেটে এইচ লিখবে। এবার গেলে এবার তোমার পেপার যেটা রয়েছে সেটা তুমি অ্যাডমিট কার্ডে দেখবে যে তোমার কত তারিখ কী পেপার রয়েছে, সেই পেপারের নাম এখানে তোমাকে উল্লেখ করতে হবে। কোর্স, তুমি ওপরে একবার এখানে টিক করেছো অনার্স, এবার তুমি এখানে কোর্স অনার্স লিখলে,
ঠিক আছে। এখানে দেখো তোমরা সেমিস্টার দেখতে পাচ্ছ না, কারণ তোমরা কি এখানে শুরুতে একবার সেমিস্টার লেখা হয়ে গেছে, তুমি এখানে ফার্স্ট হলে তুমি এখানে লিখেছো ফার্স্ট সেমিস্টার। তাও যদি তোমাদের কারোর মনে হয় যে এখানে একবার সেমিস্টার লিখবে, তাহলে এখানে তোমরা এখানে সেমিস্টার কথাটি উল্লেখ করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাতে। এবার রোল নাম্বারের ক্ষেত্রে বলে দিচ্ছি, কলেজের রোল নাম্বার কিন্তু নয়, এটা হলো ইউনিভার্সিটি যে অ্যাডমিট কার্ড ইস্যু করবে তাতে তোমার যে ইউনিভার্সিটির রোল নাম্বার ইস্যু করবে সেই ইউনিভার্সিটির রোল নাম্বারটি তোমাকে এখানে লিখতে হবে। কলেজের রোল নাম্বার ভুলেও লিখবে না, ঠিক আছে, কারণ পরীক্ষার সেমিস্টার যেটা হচ্ছে এটা কিন্তু ইউনিভার্সিটি কন্ডাক্ট করাচ্ছে, কলেজ নয়। এবার ইন্টারনাল অ্যাসেসমেন্ট নয় কিন্তু, এই বিষয়টি বুঝে নাও। এবার রেজিস্ট্রেশন নাম্বার কলেজের যে মানে ইউনিভার্সিটি তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করবে তাতে তুমি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। অফ সেশন, এখানে কোন সেশনে একাডেমিক সেশনে রেজিস্ট্রেশনটি ইস্যু করা হয়েছে সেটাও রেজিস্ট্রেশন সার্টিফিকেট লেখা থাকে, এবং অ্যাডমিট কার্ডেও রেজিস্ট্রেশন নাম্বারে উল্লেখ থাকে। এগুলো সমস্ত তোমাদের এই রোল এবং রেজিস্ট্রেশন এগুলো দেখে ঠিকঠাক মতন করে করতে হবে, ভাইটাল জিনিস কিন্তু, বুঝে নাও। তো এগুলো তোমরা করলে তারপরে ডেট অফ এক্সামিনেশন, এটা ডেট মান্থ ইয়ার ফরম্যাটে তোমরা এরকম স্ল্যাশ দিয়ে লিখবে, ঠিক আছে। এবার যে বিষয়টি এবার হলো কোশ্চেন অ্যাটেম্পটেড। তুমি ধরো কোশ্চেন পেপার পেয়েছো, কোশ্চেন পেপার পাওয়ার পর তুমি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার করেছো, তারপরে 2 করেছো, তারপরে 5 করেছো, তারপরে ধরো 7 নম্বর করেছো, এ অনুযায়ী যা যেমন করে থাকবে সেইগুলোকে তোমার এখানে মেনশন করতে হবে। তারপরে যে বিষয়টি, এটি কিন্তু একটা ভাইটাল বিষয় রয়েছে, টোটাল নাম্বার অফ পেজেস অ্যাটাচড ইনক্লুডিং ফ্রন্ট পেজ। তার মানে এটা হলো আমাদের ফ্রন্ট পেজ, আমরা যেটা তোমরা এখন দেখছো এটা হলো আমাদের ফ্রন্ট পেজ, ইনক্লুডিং ফ্রন্ট পেজ বলা হয়েছে। তাহলে ফ্রন্ট পেজের নাম্বার কত হবে? ফ্রন্ট পেজের নাম্বার হবে 1। এবার তারপরে তোমরা যখন লুজশিটে লেখা শুরু করলে A4 পেজে তোমরা লিখবে এই জিনিসগুলিকে, মানে খাতা যে হবে সেটা কিন্তু A4 পেজে লিখতে হবে। এবার A4 পেজে তোমরা প্রথম যে পেজে লিখবে সেই পেজের নাম্বার হবে 2, তারপরে 3, এরকম করে 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 তুমি ধরো শেষ অবধি লিখলে। এবার সমস্ত কিছু দেখে তুমি এবার যে টোটাল নাম্বার অফ পেজ সেটাকে তোমার এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ পেজকে তুমি এখানে লিখবে ইনক্লুডিং ফ্রন্ট পেজ, ঠিক আছে। তো এই হলো বিষয়। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে কোথায় ক্যান্ডিডেটের নেম তো লিখলাম না। আমি শুরুতেই বলেছি যে এটা কিন্তু একটা জেনারেলাইজড ফর্মেট, এটা XYZ ইউনিভার্সিটি দেওয়া হয়েছে, যে ইউনিভার্সিটি যেমন করে তোমার যা রয়েছে সে অনুযায়ী লিখতে হবে। ক্যান্ডিডেট নেম দেখতে পাচ্ছ না, কারণ কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যান্ডিডেটের নাম লিখতে বলে, কোথাও না লিখলেও চলে, কারণ বিষয়টি রোল এবং রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে এবং কোর্স সাবজেক্ট এই অনুযায়ী ভিত্তি করে দেখা হয়, মানে খাতাগুলিকে পরবর্তীতে এভালুয়েট করা হয়। তো তোমরা যদি নাম লিখতে চাও সেটা তোমাদের কলেজের স্যারদের সাথে, অবশ্যই আমি যেটা বলছি এটাই কিন্তু ফাইনালাইজড কোনো কিছু ধরে নেবে না, অবশ্যই কলেজে স্যার ম্যাডামদের সাথে পরীক্ষার আগে এই সমস্ত টপশিট নিয়ে আলোচনা করবে, এবং স্যার ম্যাডামরা অবশ্যই তোমাদেরকে সেগুলো বলেও দেবে। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি সেক্ষেত্রে তোমাদের স্যারেরা যদি বলে যে রোল নাম্বার লিখলে কোনো অসুবিধা, নেম লিখলে অসুবিধা নেই, তাহলে পরে এখানে নেম অফ দ্য স্টুডেন্ট তোমাকে লিখতে হবে। আর আরেকটি বিষয় রয়েছে, ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। এখানে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে টোটাল সিগনেচার লিখতে হবে, এবং পরীক্ষা যত তারিখে হচ্ছে সেই ডেটটি কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এই যে এখানে ডেট অফ এক্সামিনেশন যেটা আছে সেই ডেটটাই কিন্তু এখানে তোমাকে সেই ডেটে সাইন করতে হবে এবং ডেট দিতে হবে, ঠিক। এইটাই হয় একটা ফরম্যাট, এটাই কিন্তু একটা ফরম্যাট। চাইলে তোমরা এই যেটা বললাম যে নেম অফ দ্য স্টুডেন্ট চাইলে মেনশন করলেও করতে পারো, সেটা তোমাদের স্যারেরা তোমাদেরকে বলে দেবে। কারণ আমরা যে বিভিন্ন ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো হয় ফাইনাল সেমিস্টারে কিন্তু নেম লেখার জায়গা থাকে না, যেহেতু এবার অনলাইন সেমিস্টারগুলো চলছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা লিখতে পারে। এবং প্রত্যেক পেজের ওপরে কোথায় কী করতে হবে এগুলো আমি পার্ট 2তে বলবো, খাতা যেখানে স্ক্যান ট্যান আমি তোমাদেরকে দেখাবো এই সমস্ত বিষয়গুলি, তো সেগুলোও গুরুত্বপূর্ণ রয়েছে। এটা আমি পার্ট 1 তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। এবার হলো যে এই ফরম্যাটটা, এটা তো একটা হলো মানে জেনারেলাইজড বললাম আমি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ইউনিভার্সিটি যে স্পেসিফিক ফরম্যাট ইস্যু করে সেই ফরম্যাটটা তোমরা কোথা থেকে কীভাবে কী পাবে, তো একটু দেখে নেওয়া যাক সেটা। আমি একটু ব্রাউজারে চলে যাচ্ছি এখন আমরা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, এবং ব্রাউজারে এসে তুমি যে ইউনিভার্সিটির ফ্রন্ট পেজ ডাউনলোড করতে চাচ্ছ সেটা তোমাকে এখানে সার্চ করতে হবে। তো আমরা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির ফ্রন্ট পেজ দেখবো, তো ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন এক্সাম ফ্রন্ট পেজ লিখে সার্চ করলাম গুগলে, তারপরে এখানে ফার্স্টেই যেটি চলে আসলো রেজাল্ট, যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অনলাইন এক্সামিনেশন ফ্রন্ট পেজ যেটা রয়েছে সেটা সিটি কলেজ তাদের অফিসিয়াল পোর্টালে নিয়ে এসেছিলো, এবং ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অন্যান্য কলেজগুলিও এই ধরনের ফ্রন্ট পেজ মানে এই ফরম্যাটটাকে মেনটেন করেই তাদের পরীক্ষাগুলিকে ছাত্রছাত্রীদের নিয়েছিল, এবং সেটা ইন্টারনালি কলেজগুলিও সার্কুলেট করেছিল। তো আমরা ফাইলটিকে ডাউনলোড করে নিচ্ছি।
তো এখানে দেখো শুরুতে ইউনিভার্সিটির নাম, তারপরে অনলাইন এক্সামিনেশান, তারপরে যে বিষয়টি আছে যে কোন পরীক্ষাটি হচ্ছে, যে এটা পার্ট 3 পরীক্ষার, এবং আগামীতে যে সেমিস্টারগুলো হবে তার জন্য কিন্তু তোমরা এই ফর্ম্যাট অফিসিয়াল পোর্টালে পেয়ে যাবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। অ্যাডমিট ইস্যু হওয়ার পরে সেটাকে ওয়েবসাইটে নিয়ে আসা হয়। তো এগুলো এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো অফিসিয়াল ফর্ম্যাট যখন পাওয়া যাবে, যদি পাওয়া যায়। তো তারপরে তোমাদের যে ইউনিভার্সিটির রোল নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা থাকবে, ইয়ার অফ এক্সামিনেশান থাকবে, সাবজেক্ট তোমার যেটা বলছিলাম যে ম্যাথমেটিক্স লিখে ব্র্যাকেটে তোমার অনার্স থাকলে ব্র্যাকেটে এইচটাও মেনশন করে দেবে, ঠিক আছে, তাতে ক্লিয়ার কনসেপশন হয়ে যায়। তারপরে তোমার কোর্স অনার্স জেনারেল সেটা তোমাকে এখানে লিখতে হবে। পেপার যেটা থাকবে অ্যাডমিট কার্ডের যেদিন যে পেপারের পরীক্ষা সেটা লিখবে, গ্রুপ ইউনিট থাকলে সেটাকেও লিখবে, ডেট অফ এক্সামিনেশান এখানে দেওয়া থাকবে, ঠিক দেওয়া থাকবে মানে তোমার এখানে মান্থ ইয়ার থাকবে, এখানে ডেটটা বসাতে হবে, ঠিক আছে। এবার কোশ্চেন অ্যাটেম্পটেড, ওই যে দাগ নাম্বার কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করছো সেগুলোকে এখানে দিতে হবে তোমার। টোটাল নাম্বার অফ পেজেস অ্যাটাচড ইনক্লুডিং ফ্রন্ট পেজ, অর্থাৎ ফ্রন্ট পেজকে এক ধরে পরবর্তী যতগুলো পেজ তুমি লিখলে এই সমস্ত বিষয়টাকে লিখে টোটাল নাম্বার অফ পেজকে এখানে তোমাকে মেনশন করতে হবে। তো এটা কোথাকার গেল? এটা ক্যালকাটা ইউনিভার্সিটির গেল। আমি আবারও বলছি যে এটা পরীক্ষার আগে তোমরা কিন্তু একটা অফিসিয়াল ফর্ম্যাট ক্যালকাটা ইউনিভার্সিটির পেয়ে যাবে, হয়তো আশা করা যাচ্ছে, কারণ এটা পার্ট 3 ফাইনাল এবং সেমিস্টার 6-এর ফাইনালের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছিল। ফার্স্ট, থার্ড এবং ফিফথের জন্য আনা হবে, এমনটাই আমরা আশা করতে পারি। তো এগুলো পরবর্তীতে দেখা যাবে। এবার ধরে নাও যে তুমি বর্ধমান ইউনিভার্সিটির দেখছো, তো তাহলে তোমাকে এখানে এসে বর্ধমান ইউনিভার্সিটি লিখতে হবে, ঠিক আছে। ধরো বর্ধমান ইউনিভার্সিটি অনলাইন এক্সাম ফ্রন্ট পেজ লিখে সার্চ করলে, তো এবার স্ক্রল করে নিচের দিকে নেমে আসলে এখানে ফ্রন্ট পেজ তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে ফ্রন্ট পেজটাকে দেখে নিচ্ছি। তো দেখো এই ফাইলটিতে তোমরা দেখতে পাচ্ছ ওপরে ইউনিভার্সিটির নাম আছে, এখানে ওই ডটের মধ্যে এখানে কোন সেমিস্টারের এক্সামিনেশন হচ্ছে, ইয়ার, এগুলো থাকবে। সাবজেক্ট যেটা থাকবে সেটা, কোর্স পেপার যা থাকবে সেটা, তারপরে তোমার এখানে হাফ বা গ্রুপ যদি থাকে সেটাকে মেনশন করতে হবে। কোর্স টাইটেল বা পেপারের যে নেম থাকবে সেটাকে লিখতে হবে, রোল নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন অফ সেশন যেটা থাকবে সেটা তোমরা এগুলোকে করবে, এবং এখানে ডেট অফ এক্সামিনেশান, এবং তোমরা নিচের দিকে নেমে আসলে পরে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে উইথ ডেট করবে, অবশ্যই সিগনেচার করার সময় উইথ ডেট করবে। তো এখানে আবার বর্ধমান ইউনিভার্সিটির যে তোমাদের ফরম্যাটটা, সেখানে আবার ওই নাম্বার কেজিংয়ের জায়গাটি করা হয়নি। তো যাই হোক, যে ইউনিভার্সিটি যেমন থাকবে সেটা তো অবশ্যই তোমাদের পরীক্ষার আগ দিয়ে তোমরা পেয়ে যাবে। আর যে বিষয়টি হলো সেটি হলো মূল যে পার্টিকুলার্সগুলো, যে রোল থেকে শুরু করে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই পেপার, কোর্স ডিটেলস, এগুলো মানে মূল বিষয়, এগুলো প্রত্যেক স্টুডেন্টই তুমি যে ইউনিভার্সিটি হও না কেন তোমাদের কিন্তু রাখতেই হবে। এই ইউনিভার্সিটির নেম বা এক্সামিনেশান নেম এগুলোকে কিন্তু একদম প্রপার ওয়েতে মেনটেন করে কাজগুলিকে করতে হবে। আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোথাও ক্যান্ডিডেটের নেম লেখার জায়গা নেই। তো আবার কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে রয়েছে, যেমন ধরো ওই WBUTTEPA, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং যারা রয়েছে, তাদের কিন্তু আবার ক্যান্ডিডেটের নেম লেখার জায়গা দিয়েছিল। তা আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিচ্ছি একটু। এই ফর্ম্যাটটি তোমরা যদি দেখো, এই ফর্ম্যাটটি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ WBUTTEPA এর যে ফর্ম্যাট, তাতে কিন্তু দেখো এখানে সেমিস্টারের নেম যেমনটা ছিল সেরকম লেখা রয়েছে। এখানে কিন্তু নেম অফ দ্য স্টুডেন্ট শুরুতেই লেখার একটা প্রভিশন ছিল, ঠিক আছে। আবার এখানে কোর্স নেম, কোর্স কোড যা রয়েছে সেগুলো, রেজিস্ট্রেশন, তারপরে তোমার হলো সেশন, ইয়ার, রোল নাম্বার, ডেট অফ এক্সামিনেশান, এই সমস্ত দিয়ে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট, এগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে 3-4 রকমের ফর্ম্যাট হয়, কিন্তু মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা আমি তোমাদেরকে এই সমস্ত ফর্ম্যাটের থেকে যে মূল যে মানে কোয়েনসাইজ করলে পরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা আমি তোমাদের ফার্স্ট যে ফর্ম্যাট তাতে আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা এই জিনিসগুলোকে প্রকারভেদে বুঝতে পারলে। তো এটাই ছিল তোমাদের উদ্দেশ্যে আমার মানে ফার্স্ট ভিডিও, যে তোমাদেরকে আমি এই বিষয়টাকে ক্লিয়ার করানোর চেষ্টা করলাম। এবার সেকেন্ড যে পার্ট আসবে তাতে আমরা তোমাদের খাতার প্রত্যেক পেজের টপশিট মানে প্রত্যেক পেজের ওপরে কী কী ডিটেলস দিতে হবে, কিভাবে কোথায় কী কী কাজ করতে হবে, এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করে দেবো। তো কাজে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমাদের আমাদের সাথে যুক্ত থাকতে হবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেটের সাথে। টিল দেন, বাই বাই।